ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে সপরিবারে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি অনুসন্ধানে গঠিত কমিটির আবেদনের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এদিকে বেনজিরের মতোই দুদকে হাজির হননি তার স্ত্রী ও মেয়ে। দুদক সচিব খোরশেদ ইয়াসমিন জানান, বেনজির মতিউরের দুর্নীতি তদন্তে কোনো রকম চাপ নেই। রেজা খানের রিপোর্ট। সময় নিয়েও দুর্নীতির বিষয়ে শুনানিতে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। সোমবার স্ত্রীকন্যার শুনানির দিন নির্ধারিত থাকলেও তারাও আসেনি দুদকে। হাজির হওয়ার সময় বাড়ানোর কোনো আবেদনও করেনি তারা। তবে নিজেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির ব্যাপারে দুদকে লিখিত বক্তব্য জমা দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। এখন দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুদক বিধিমালা 2007 অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। বেনজির আহমেদের স্ত্রী এবং 2 কন্যার ব্যক্তিগত শুনানির জন্য আজ 24 জুন নির্ধারিত করা ছিল তারিখ, তবে তারা আজ উপস্থিত হননি এবং এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি। দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এদিকে এনবিআর কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধানে গঠিত 3 সদস্যের কমিটির আবেদনের প্রেক্ষিতে স্ত্রী কন্যা সহ মতিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। তার স্ত্রী, তিনি এবং তার সন্তান যেন দেশের বাইরে চলে যেতে না পারেন সেই জন্য আমাদের অনুসন্ধানকারী টিমের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাবেক ও বর্তমান এই 2 সরকারি কর্মকর্তার দুর্নীতির তদন্তে কোনো চাপ নেই বলেও জানান খোরশেদা ইয়াসমিন। কোনো দিক থেকে কোনো চাপ আসছে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।